আজকে আমার মা বোনেরা যে মা কাপড় পরিধান করবেন গাঁঠুনো নিচে গাঁঠুনো উপরে পরার চেষ্টা করবেন না, কেননা আমার কথা নয়, এটা হলো হাদিসের কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পর্দায় চলো, তোমাদের শুধু মুখের আওয়াজটারে পর্দা নয়, তোমার সব কিছু পর্দা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা, প্রত্যেকটা জিনিসে পর্দা আপনার সেইভাবে চলবে ইনশাআল্লাহ। হে ভাবো গো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়া, সুবহানাল্লাহ, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজায় ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজায় ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি কইরা বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে পেটি দেয় না শাড়ি, বেহায়া বেগানা নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে গরম, অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের হয় না শরম, পার্টিতে গেলে ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যারা গেটে জাম করেছেন আপনাদের দুহাত জোর করে আমি বলতেছি আপনারা সামনে এগিয়ে আসুন। যারা কমিটি ভাইরা আছেন একটু আপনারা আপনাদের দায়িত্বগুলোকে পালন করুন। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ভুলতে পারে না। টিভি ছাড়া এই জামানায় বউ তো টিকে না, মোবাইল ছাড়া এই জামানায় বউ তো টিকে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। তাই কবি কি বলছে শুনুন। ভাই আমার হাফিজ মৌলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে, ভাই আমার হাফিজ মৌলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে। নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে স্বামী তোমার সংসার করতে রাজি নাই। ভাবে তারে পাই না রে ভাই কি হবে উপায়, ভাবে তারে পাই না রে ভাই কি হবে উপায়।
এইটা চলে গেলে কি আর কি হবে তাই, এইটা চলে গেলে কি আর কি হবে তাই। ভাই মনে ভাবছে এক তো হাফিজ হতে, মৌলানা হতে এত সময় লেগে গেল, অনেক বছর হয়ে গিয়েছে, আবার বউ বলছে যদি মোবাইল কিনে না দিই তাহলে আমার সংসার করবে না, এটা যদি চলে যায় আমি কি আর বিয়ে করতে পারবো? তাই ভাই কি করছে শুনুন। ভাই আমার ফরজি একটা মোবাইল কিনিল, 300 টাকার নেট ব্যালেন্স সে মোবাইল মারিল। ভাবি আমার চুপি চুপি সিরিয়াল দেখে, কে আপন কে পর ভাবি সিরিয়াল দেখে। আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার। স্বামীর সবাই হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সবাই হতে পারো জান্নাতের হকদার। সিরিয়ালে পাগল হলো সারা জমানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে সাদ ভাই চম্পা। ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে সাদ ভাই চম্পা। আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার। তাই ব্রাদার বেশি বলা যাবে না, কেননা আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা, জিনার জন্য আমরা দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা হয়েছিলাম, তিনি ইনশাআল্লাহ আমাদের স্টেজে প্রায় সিংহাসনে বসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকলেই সেই মানুষটাকে। আমরা মনে ভাবছিলাম যে বারবার যে বলছে সেই মানুষটা কিরকম দেখতে। দেখেন ভাই, আল্লাহ কাকে কিরকম তৈরি করে সব আল্লাহই বলতে পারবে। তাই ব্রাদার আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, তারা গেটটা যেন জাম না করে, একটু সকলে আগিয়ে আসুন। গেটে জাম হয়ে যাচ্ছে, আর মা বোনরা গেটটা সাফা করে রাখবেন, যারা পিছনে আসবে তারা ভিতরে ঢুকবে। এখন আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান কথা রাখবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনরা কসম খায় আসেন নাকি বাড়ি থেকে যে না বসমা অন্য টাকা লড় মনে যতই কম বলে, অল্প হাত জোর করে কৌচ ধরবো, তোরা অল্প আগায় আসো। তোরা তো জান্নাতি গে মা খালারা, আসো আসো গে আগায় আসো। গেটটা সাফা করো, একটা ফাঁকা করে দাও গেটটা, যারা বসে আছে আগায় আসো। তাহলে কি হবে, যারা পরে আসবে ওকে জায়গাটা যেরকম যখন বায়ান করবে চালু করবে বারবার বলার নিয়ে যাবে। তাই কই আগায় আসো, তাহলে দেখা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের বিনীত অনুরোধ করে বলি যে আপনারা অযথা গেটের কাছে ভিড় করবেন না। কেন, আমি মনিরউদ্দিন জানি ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। সেহেতু আপনারা নিজে বসুন এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিন।
নাম্বার 1। নাম্বার 2, আমার মা বোনেরা, আমার বাম দিকে আপনাদের ডান দিকে অনেক জায়গা রয়েছে। আপনারা জায়গা ফাঁকা রেখে অন্যকে বসার অসুবিধা করতে দেবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করি যে আপনারা একটু দয়া করে নিজে বসুন এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আমি এখন আমার আলোচনার দিকে যাব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল কোরআন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। الحديث صحيح البخاري। ওই আল্লাহ ছাড়া নাই গো মাবুদ বলে কোরআন ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ যখন আল্লাহ বলে আর এই মানুষ যখন আল্লাহ বলে
দিয়া যে গেল তখন নবী